হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি কুবেরা দেখলাম। কীরকম লাগলো মুভিটা সেটা নিয়ে কথা বলবো। তো এখানে মেন লিড রোলে আমরা দেখতে পাবো নাগার্জুন স্যারকে, এছাড়াও ধনুষকে দেখতে পাবো এবং জিম সারাবকেও দেখতে পাবো এবং রশ্মিকাও দেখতে পাবো। তো এখানে মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, স্টোরিটা কীরকম। তো এখানে জিম সারাব যে একটা খুব করোড়পতি মানুষ, সে চায় পৃথিবীর মধ্যে সে 1 নম্বর বড়লোক হতে চায়। তো তার জন্য সে একটা টিপ পায়। কীরকম টিপ পায়? সে সমুদ্রের মধ্যে থেকে পেট্রোল ওঠার একটা টিপ পায়। তো টিপ পাওয়ার সঙ্গে সঙ্গে সে মিনিস্টারের কাছে চলে যায়, যে মিনিস্টারকে বলে যে এই ব্যাপারটা তাকে ডিল করতে দিতে, এবং সে যাতে কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু সমস্ত কিছু মিনিস্টারের হাত দিয়েই হবে। তো মিনিস্টার রাজি হয়ে যায়। মিনিস্টারকে বলে পাওয়ারে যদি থাকতে চায়, যদি এই ডিলটা হয়ে যায় তাহলে সে কখনো পাওয়ার থেকে যাবে না। তো মিনিস্টার তো রাজি হয়ে যায়। তো রাজি হয়ে প্রথমে বোটটাকে উড়িয়ে দেয়। বোটের যা লোক আছে সবাই উড়ে যায়, এবং যারা মারা গেছে সবাইকে এক একজনের 20 লাখ টাকা করে দিতে হবে, এবং তাদের পার্টি পলিটিক্স আছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ কোটি টাকা। ঠিক আছে, এবার 1 লাখ কোটি টাকা 50,000 ক্যাশ দিয়ে দিয়েছে, 60,000 করোড় ক্যাশ, আর হচ্ছে 40,000 হচ্ছে অনলাইন। 40,000 অনলাইনে দেওয়ার জন্য 4টে এমন লোককে দরকার, যে 4জন পয়সা সম্পর্কে তার কোনো আইডিয়া থাকবে না। সেই জন্য জিম সারাব অ্যাপয়েন্ট করে কাকে? নাগার্জুন স্যারকে। নাগার্জুন স্যার একটা সিবিআই অফিসার ছিল, সে রেড করতো। রেড করার চক্করে সেই একটা নেতাকে রেড করতে যায়, নেতাই তাকে ফাঁসিয়ে দিয়ে 10 বছরের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে। তো জিম সারাব তাকে বলে তার জেল একদম মুকুব করে দেবে, কিন্তু তার সঙ্গে কাজ করতে হবে, 2 নম্বরই কাজ করতে হবে। তো সে রাজি হয়ে যায়, কারণ জেলের জীবন কার ভালো লাগে? তার ফ্যামিলি পুরো বিপদ, একদম খারাপ অবস্থায় চলে এসেছিলো। তো ফাইনালি সে বেরিয়ে আসে এবং জিম সারাবের কাজ করতে শুরু করে। এই 4জন সে 4টে ভিখারিকে জোগাড় করে, তার মধ্যে একটা হচ্ছে ধনুষ। তো জিম সারাব কি করে, 4জনের নামে একটা অ্যাকাউন্ট খুলে সেই 10,000 কোটি টাকা করে ট্রানজাকশন করে। 3জনের নাম দিয়ে ট্রানজাকশন করে দেয়। তো 3জনের মধ্যে 2জনকে সে মেরে দেয়, আর একজন নাগার্জুন তো যেহেতু ভালো মানুষ, একজনকে সে, একটা মেয়ে যে প্রেগনেন্ট থাকবে তাকে ওখান থেকে সরিয়ে দেয়, কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যায়। তো 30,000 কোটি টাকা ট্রান্সফার হয়ে যায়। এই 10,000 কোটি টাকা ধনুষের অ্যাকাউন্টে থাকবে, কিন্তু ধনুষ পরে জানতে পারবে যে তার কাছে করোড়ো করোড়ো করোড় রুপিস আছে। তো ধনুষ যেহেতু একটা ভিখারি ছিল, সেই জন্য তার কাছে টাকার কোনো ভ্যালু নেই। সে রশ্মিকাকে পাবে, যে ধনুষ একমাত্র একজনকেই চেনে, রশ্মিকা। কিভাবে চিনলো? সে হচ্ছে রশ্মিকা যখন ওই জায়গায়, রশ্মিকা তার তার বয়ফ্রেন্ডের জন্য স্টেশনে বসে থাকবে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে আসবে না। বিয়ে করে পালিয়ে যাওয়ার জন্য সে রেডি ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড আসবে না। সেখানে ধনুষ চলে যাবে। কি করে পৌঁছাবে সেটা তো মুভির মধ্যে দেখবেন। তো ধনুষ সেখানে পৌঁছে যাবে, এবং ধনুষ পৌঁছে গিয়ে, যেহেতু সে ভিখারি, সে তার মধ্যে কোনো ইমোশন ফিলিংস তো থাকবে না, যেহেতু সে ভিখারি। তো ফাইনালি রশ্মিকা আত্মহত্যা করতে, সেখান থেকে তাকে ধনুষ বাঁচিয়ে দেবে। ধনুষ বাঁচিয়ে দেওয়ার পর রশ্মিকা তাকে, ধনুষকে মাথা থেকে ছাড়তে চাইবে, কিন্তু সে কিছুতেই ছাড়বে না। যেহেতু নাগার্জুন সেই 10,000 কোটি টাকা ট্রান্সফার করবে জিম সারাবের যে অ্যাকাউন্টে, বা জিম সারাব যাকে জিতে যাচ্ছে তাকে ট্রান্সফার করবে, কিন্তু নাগার্জুন কিছুতেই তাকে খুঁজে পাবে না। ফাইনালি দুজনকে খুঁজবে, নাগার্জুন ধনুষকে খুঁজবে, ধনুষ নাগার্জুনকে খুঁজবে। তো তা ফাইনালি খুঁজে পেয়ে, নাগার্জুন যেহেতু চাইবে না ধনুষ মারা যাক, তো ধনুষের জন্য লড়তে গিয়ে নাগার্জুন মারা যাবে, এবং জিম সারাবের সঙ্গে ধনুষের একটা অ্যাকশন হবে। অ্যাকশন হতে গিয়ে কোনো রকমে ধনুষ নিজেকে বাঁচাতে গিয়ে জিম সারাবকে মেরে দেবে। মেরে দেওয়ার পর সে রশ্মিকাকে সেখান থেকে নিয়ে চলে যাবে। তো মুভিটা হচ্ছে 3 ঘন্টা 13 মিনিটের মুভি। মুভিটা দেখুন, ভালো লাগবে। এতটা বড় মুভি হওয়ার সত্ত্বেও আপনাকে এঙ্গেজ করে রাখবে, কোথাও বোর করবে না মুভিটা। আর স্যালুট ধানুষকে স্যালুট। আপনি ধানুষকে দেখলে বুঝতে পারবেন ধানুষ ভিখারি হওয়ার জন্যই জন্মেছে। এই মুভিতে এত ভালো অ্যাক্টিং করেছে, ধানুষকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত এই মুভির অ্যাক্টিংয়ের জন্য। আমার মনে হয় ধানুষের সেরা অভিনয় এই মুভির মধ্যে, অসাধারণ অভিনয় করেছে নাগার্জুন স্যার। জিম সারাব, রশ্মিকা তো আছেই, কিন্তু ধনুষ পুরো মুভির মধ্যে জান দিয়ে দিয়েছে। অসাধারণ অভিনয় ধানুষের। ধানুষকে দেখে আপনি কোনো জায়গায় মনে হবে না ধানুষ ভিখারি নয়, ভিখারি ছিল না, ধানুষ বড়লোক হয়ে গেছে। ধানুষের মধ্যে কোট পরে আছে, ব্লেজার পরে আছে, কিন্তু তাও ধানুষকে ভিখারিই লাগছে মুভির মধ্যে। জাস্ট ফাটিয়ে দিয়েছে ধানুষ। তো এই মুভিকে দিলাম 4 আউট অফ 5 স্টার। মুভিটা দেখুন, অসাধারণ মুভি। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।